হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, আর আজকে ওয়েদারটা কী বলবো, ভালো। প্রচণ্ড রোদ, সকাল থেকেই প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। আর মেয়ে পড়াতে গেছিলো, তারপরে কিছুটা গেছিলো, অর্ধেক রাস্তায় গিয়ে মানে মেয়ে স্টুডেন্টকে ফোন করেছিল, বললো আন্টি এসো না, আমার দাদু মারা গেছে, আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি বলে মেয়ে বাড়িতে আমাকে আবার ফোন করেছে, বললো মা এরকম স্টুডেন্ট ফোন করেছে, এরকম বললো, আমি বাড়ি চলে আসছি। তারপরে মেয়ে বাড়িতে চলে আসলো, এসে ও কাপড় জামা ছেড়ে মুখ হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে আমার মোবাইলের কাজ করে তারপরে ও একটু টিফিন খেয়ে আর আমার মেজুজার বাড়িতে গেছে আমার মেজুজার ছেলেকে পড়াতে। আর আমি উঠেছি ওই 7:30 পৌনে 8টার দিকে। তারপরে মেয়েকে তো ডেকে দিয়েছিলাম। তারপরে আমি কি করেছি, মেয়ে থাকতে থাকতেই আমি সব দরজালা খোলা হয়ে গেছে। তারপরে ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেছে। আর এখন আমি বিছনাটা তুলে আমি ব্রাশ ট্রাশ করবো, বাকি কাজগুলো করব। আর পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আশা করি ব্লগটা ভালোই লাগবে, আমার সাথে থাকো। এই যে এখন বিছানাগুলো তুলবো, আর পাখাটা জায়গা মতন রাখবো। যা গরম, দুটো করে পাখা চলে, সিলিং পাখা আর টেবিল পাখা। এই টেবিল পাখাটা জায়গা মতন রাখবো। এই জায়গাটা আজকে পরিষ্কার করবো, শোকেসের ওপরটা। কাজে চলে এসছে দিদির কাজ করছে। দিদি কাচাকুচি হয়ে গেছে, ওনার ঝাঁপ দেওয়া মোছার আগে আমি শোকেসটা পরিষ্কার করে নিই আর ফোনটা চার্জে দিয়ে দিই। পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আমাদের সব কাচাকুচি হয়ে গেছে। দেখো বাইরে প্রচণ্ড রোদ, কাচাকুচি হয়ে গেছে। আর জবা ফুটেছে 1, 2, 3, 4, 5, 6টা। অনেক কটা জবা ফুটেছে, কলকে ফুলও ফুটেছে। আর প্রচণ্ড রোদ বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচণ্ড রোদ, একটা প্রজাপতি উঠছে। কাগজ পাল্টেছি, তারপরে পুরো পুছেছি, তারপর জিনিসগুলোও পুছেছি, আবার নতুন কাগজ পেতেছি, তারপর আবার সুন্দর করে গুছিয়েছি। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুটা জামা কাপড় শুকিয়ে যাওয়ার পরে আমি সবগুলো তুলে নিয়ে এসেছি, কেন বেশিক্ষণ তো রোদে রাখবো না। সব তুলে নিয়ে বারান্দায় মেলে দিয়েছি, বেশিক্ষণ রোদে থাকলে রং জ্বলে যাবে। আর মোটাগুলো উল্টে দিয়ে এসেছি। জলে ফোন করেছিলাম, বলেছিল যে সকালে ফোন করেছিলাম, বলেছিল যে সন্ধ্যাবেলা দেবে। তা সন্ধ্যাবেলা এখনই দিয়ে গেল, এখন 12টা 50। বললো না সন্ধ্যাবেলা যদি না দিতে পারি, কাজে যদি ব্যস্ত থাকি, তাই এখন দিয়ে গেল জল 2 ড্রাম। টাকাও দিয়ে দিয়েছি 40 টাকা। এখন জলগুলো জায়গা মতন রাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গ্যাসের ওইগুলো মাজা হয়েছে বলে ওই রোদে দিয়েছি, ওই 2 লোহার ওইটা। দাদাভাই চলে এসছে, এখন যাই গিয়ে হাতে হাতে নিয়ে আসি। দাদাভাই এগুলো নিয়ে এসছে, এই যে চিড়ে ভাজার প্যাকেট একটা, রুটির প্যাকেট, আর ধনে পাতা মাছ এনেছে, উনি ধোয়া হয়ে গেছে। এবার নুন হলুদ আর লঙ্কা মাখাচ্ছে। কী মাছবেন? পোনা মাছ নিয়ে এসে পড়িয়ে ও দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বলছে। তার আগে আমার বোন আমাকে ফোন করেছিল, আমার সঙ্গে কথা বলেছে। এখন আমার মেয়েকে ফোন করেছে, আমার মেয়ের সঙ্গে একটু কথা বলছে। নাতি অনেকদিন পরে এসছে, একটু হাই বলে দাও। হ্যাঁ, একটু হাই করো, হ্যাঁ। তোমার স্নান হয়ে গেছে? এই যে দেখা, ওটা দেখা, হাত দিয়ে দেখা। হ্যাঁ, তুমি কি এনেছো? পন্স? হ্যাঁ, তুমি এখান থেকে দেখতে পাবে না তো, তুমি পিছনে থাকলে দেখতে পাবে। হ্যাঁ, এই যে এবার আমি তোমাকে দেখতে পাচ্ছি। ওর গেঞ্জি প্যান্টটা খুব ভালো। এসে দোকানে গেছিলাম চা পাতা আর গরম মশলা আনতে, নিয়ে আসলাম আমার জায়ের দোকান থেকে।
আমাদের নাতি ওই খেলনাগুলো ড্রেসিং টেবিলে রেখে দোকানদার হয়েছে, বিক্রি করছে। আর মনা ওর বাবি কিনছে, একটা প্লাস্টিক নিয়েছে। আর আমি পেপারগুলো কেটে কেটে পিস পিস করে আর পেন দিয়ে সব সংখ্যা লিখে দিয়েছি, টাকা করে দিয়েছি, মনার হাতে দিয়েছি। মনে হয় যে দেখা টাকাগুলো পেপারে টাকা করে দিয়েছি। আরও একটা করে দিচ্ছে আর জিনিস নিচ্ছে। আমরা দুজনে খেলছি। রান্না হয়ে গেছে, ভাত, পেঁয়াজ দিয়ে ডাল, মুসুরির ডাল, আর এই যে পটল ভাজা, মাছের ঝোল। তোমার দাদাভাইয়েরও চান হয়ে গেছে, ফুল তুলে দিয়েছে। এখন মনেরও চান হয়ে গেছে, তোমার দাদাভাইকে খেতে দেবো। ওরা এখন পড়ছে, বাজে 5টা। আমি বাসনগুলো মেজে নিই। আর এই যে শরবত খেয়েছিলাম, একেবারে এগুলো মেজে নেব। দাদাভাই যখন এসেছিল আমরা 3 জনে শরবত খেয়েছি। আর এই বাসনগুলো মেজে নেবো এখন। পরের ব্যাচ এসছে, মনে এখন পড়াচ্ছে। ওরা 2 ভাই পড়ছে। চা হয়ে গেছে, মানে দাদাভাইয়ের চা আর এই চিড়ে ভাজা আর জল এখন ওনাকে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। মনে হয় তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আমি এখন ঘুমাতে যাবো। আর আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি। আর কিছুক্ষণ আগে পাখাটা বন্ধ হয়ে গেছিলো, চলছিল না। খুব মানে চিন্তা হচ্ছিল আমাদের কী করে আমরা ঘুমাবো। তারপর যাই হোক, মানে ঠাকুরকে ডাকছিলাম, তারপরে আশীর্বাদে আবার কি পাখাটা বন্ধ করে রেখেছিলাম। তারপরে অনেকক্ষণ পরে পাখাটা চালানো হয়েছে, সিলিং পাখা। এবার চলেছি, এখন চলছে, এখন ঘুমাতে যাচ্ছি। শুভরাত্রি।